আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণার ডেলি ভ্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা ঘরোয়া উপায়ে একদম ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংস ও কলিজার কালাভুনা রেসিপি তৈরি করব, সাথে মরিচ ভর্তা। চলুন আমরা সবাই শুরু করি। প্রথমে কড়াইতে আমরা দিয়ে দেব তেল, সাদা এলাচ, তেজপাতা এবং দারচিনি। তারপর ভালো করে নাড়াচাড়া করে এখানে আমরা অ্যাড করব পেঁয়াজ আর কাঁচামরিচ। সুন্দর করে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ মরিচ খুব সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করব গরম মশলা বাটা, আদা বাটা এবং রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা সুন্দর করে তেলে ভেজে নেব। এবং তেলে ভাজা হয়ে গেলে এখানে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করে সুন্দর করে সমস্ত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমরা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমরা এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এ পর্যায়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে আমরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এতে কলিজা আর গরুর মাংস মিক্স করে অ্যাড করে নেব। এ পর্যায়ে আমরা বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে। আমরা এই পানি দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে তেল ওঠা পর্যন্ত একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ওঠা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর আমরা এতে ঝোলের জন্য অনেকটা পরিমাণ পানি অ্যাড করে দেব, যাতে মাংসটা খুব সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ওঠা শুরু হয়ে গেছে। আমি অনবরত নাড়াচাড়া করে মাংস থেকে সম্পূর্ণ তেল ওঠা পর্যন্ত তেলে ভাজা ভাজা করে একদম কালা ভুনার একটা কালার নিয়ে আসব। এ পর্যায়ে আমার কালা ভুনাটা প্রায় রেডি। এখন আমি এটি গরম ভাতের সাথে এবং শুকনো মরিচের ভর্তার সাথে গরম গরম সার্ভ করব।
আপনারা এই স্টাইলে কালা ভুনাটা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয়। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, টাটা, আবার দেখা হবে।